সময় মতো লক্ষ্য না করলে আমাদের শখের মাছগুলো কিন্তু আমাদের থেকে চিরতরে বিদায় নিতে পারে। তো সেই জন্য আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস জেনে রাখা প্রয়োজন, যে জিনিসগুলো জেনে রাখার মাধ্যমে আমরা আমাদের শখের মাছগুলোর ভালোভাবে টেক কেয়ার করতে পারবো। বর্তমানে যে শীতের সিজনটা চলতেছে, এই শীতের সিজনে আমরা বেশ কিছু প্রবলেম ফেস করি। তার মধ্যে কমন যে সমস্যাগুলো হয়, এর মধ্যে দেখা গেছে যে 1 নম্বর যে সমস্যাটা, আমাদের মাছের রংটা ছেড়ে দেয়, আমাদের মাছগুলো একটু ফ্যাকাশে হয়ে যায়। কিংবা দেখা গেল যে আমাদের মাছটা অ্যাকোয়ারিয়ামের যে কোনো একটা কোনায় গিয়ে নিচে বা উপরে পড়ে আছে, বা উপরে ভেসে আছে, কিংবা নিচে শুয়ে আছে, এমন দেখা যায় ক্ষেত্র বিশেষ। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের পানিতে যে এয়ারেশন বা ফিল্টার যেটা থাকে, হ্যাঁ, আমরা একটু সেটা চেক করব, যাতে আমাদের ফিল্টারটা কোনো প্রবলেম হচ্ছে কিনা বা ফিল্টারটা ঠিক মতো চলছে কিনা, এটা একটু লক্ষ্য রাখবো। কেননা শীতে কিন্তু পানির ঘনত্বটা বেড়ে যাওয়ার কারণে পানির পিএইচ লেভেল যেটা আছে সেটা একটু কমে যায়, যার কারণে পানির ভিতর অক্সিজেন লেভেলটা একটু কম থাকে। তো এই অনুপাতে আমরা আমাদের পানিটা একটু সর্বদা চেক দিব, এবং সবসময় যাতে জিনিসটা ভালো থাকে, পানিটা ভালো কিনা সেটা একটু মনিটরিং এ রাখার চেষ্টা করব। আর দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে শীতে একটা কমন রোগ দেখা দেয়, ম্যাক্সিমাম প্রত্যেকটা মাছেই এই রোগটা আমরা পাই। সেটা হচ্ছে মাছের গায়ে দেখা যায় যে ছোট ছোট সাদা সাদা লবণের দানার মতো এক ধরনের, মানে সারা গায়ে স্পট পড়ে যায়। তো এটা মূলত ফাঙ্গাস। তো এটা শীতকালেই এই জিনিসটা বেশি হয়, পানি অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, পানিতে পরিমাণ মতো লবণ মিশাবো। হ্যাঁ, কোন মাছের জন্য কতটুকু কি করবেন না করবেন, যদি আপনাদের জানা থাকে তাহলে ভালো, আর যদি জানা না থাকে তাহলে বিশেষজ্ঞ কারোর সাথে আপনারা যোগাযোগ করবেন, সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। আর পানিতে সেই মুহূর্তে একটা হিটার ইউজ করতে হবে, এবং হিটারের যে তাপমাত্রাটা সেটা একটু হাই লেভেলের দিতে হবে, যেমন আমরা 29 ডিগ্রি সেলসিয়াস বা 23 ডিগ্রি সেলসিয়াসে তখন রাখবো। আর যদি আরো কম দিতে হয়, সেই ক্ষেত্রে মাছের কন্ডিশন বুঝে, যদি মাছের কন্ডিশনটা একটু ভালো লেভেলের থাকে, সেই ক্ষেত্রে আমরা একটু কম দিলাম। কিংবা দেখা গেছে যে ফাঙ্গাসটা হয় বেশিরভাগ ক্ষেত্রে মাছের কন্ডিশনটা যখন একটু খারাপ হয়ে যায় তখন, আর ফাঙ্গাসটা অতিরিক্ত মাত্রায় খুবই তাড়াতাড়ি সারাটা শরীর ছড়িয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা পানিতে লবণ এবং হিটারটা ইউজ করব। আর তৃতীয় যে বিষয়, মাছের কিন্তু এই শীতের ভিতর হজম শক্তিটা কমে যায়, হ্যাঁ, আর মাছের খাবারের চাহিদাটাও কমে যায়। সেই ক্ষেত্রে আমরা অতিরিক্ত মাত্রায় কখনো মাছের খাবারটা দিব না অ্যাকুরিয়ামে, আমরা কখনো অতিরিক্ত খাবার দিব না, বিশেষ করে এই শীতকালে। হ্যাঁ, আমরা দিনে সর্বোচ্চ গেলে 2 বার খাবার দিব, সকালে এবং সন্ধ্যায়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা খাবারটা এমন ভাবে দিব যাতে একটা মাছ 1 থেকে 1.5 মিনিটের ভিতর যে খাবারটা খেয়ে শেষ করতে পারবে। খাবারটা যাতে পানিতে ভেসে না থাকে এবং পানিতে ডুবেও যাতে অতিরিক্ত মাত্রায় না থাকে, হ্যাঁ, এই বিষয়টা আমরা খেয়াল করব। তো এই কয়েকটা বিষয় যদি আমরা খেয়াল করি বা লক্ষ্য করি, তাহলে আশা করি আমাদের মাছ, আমাদের একুরিয়ামের যে শখের মাছ, সেই মাছগুলোর কোনো প্রবলেম হবে না। আর যদি মনে করেন যে এর বাহিরে কোনো প্রবলেম আপনারা দেখেন, সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ যে কারোর সাথে যোগাযোগ করবেন, কিংবা আমাদের হাসান ইকো হাউসের ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদের ইয়াগুলো শোনার জন্য প্রস্তুত আছি, এবং যথাসম্ভব আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোকে সমাধান করে দেওয়ার জন্য।